মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। তোমরা নাটোরের সন্তান, তোমাদেরকে আগেই বলেছিলাম ভালো লাগলে আই লাভ ইউ, না লাগলে আই হেট ইউ। কথা ঠিক আছে কিনা বলো? যেই মেয়ে তোমাকে বলবে যে আপনাকে দাড়িতে ভালো লাগছে না, তাকে বলবো আপু একটু সাইডে আসেন প্লিজ, 1 মিনিট সাইডে আসেন, 1 মিনিট। আপু যখন সাইডে আসবে, আপুকে উইথ ডিসেন্ট ম্যানার, ভদ্রতা বজায় রেখেই বলবো আপু যেহেতু আপনার দাড়িওয়ালা বীর পুরুষ পছন্দ নয়, আমার পার্সপেক্টিভ থেকে, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমার ওপিনিয়ন থেকে, আমার চিন্তার থেকে আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা নয়, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট অপশন আমার। যেই মেয়ের দাড়ি পছন্দ হয় না, সোজা কথা ভাই, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না করে ভাই। বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সময়? তবে হ্যাঁ, আমি আমার ওয়াজের মাঝে এই প্রসঙ্গ টেনে একটা কথা বলতে চাই। আগে আমাকে উত্তর দেন, নবীকে আমরা সবাই ভালোবাসি নাকি বাসি না? আমরা ডক্টর ইউনূস সাহেবকে এই মেসেজটা দিতে চাই নাটোরের মাহফিল থেকে। আপনি দায়িত্বে থাকা অবস্থায় আগামীর সংসদে আইন পাস করতে হবে, আমার নবীর শানে যদি কোনো নাস্তিক একটা কটূক্তির শব্দ ব্যবহার করে, সেই নাস্তিকের আইনের শাস্তি হবে, সংবিধানে আইন হবে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। 2 হাত তুলে বলো সবাই ঠিক কিনা? দল বুঝি না, মত বুঝি না, নবীর সম্মান হানি হবে যেখানে ঐক্যবদ্ধ প্রতিবাদের রাজ কায়েম করতে হবে। নওগাঁর ভাইরা, আমার নাটোরের ভাইরা, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, আপনারা সবাই শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমি আবারও বলছি, আমরা কোন সরকার বিরোধী লোক নই। আমাদের কথা একটা, 90% দেশ মুসলমানের দেশ। এই দেশে নবীর শানে যে কটূক্তি করবে তার বাংলার মাটিতে বসবাস করা হারাম হয়ে যাবে। বলেন সবাই, আমাদের নবীকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? এবার বলেন তো আমাদের ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন, আমাদের ধর্মের নাম গৌরব নিয়ে বলেন সবাই, আর একটু অহংকার নিয়ে বলেন নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলে তো আমরা ভারতের সাংবাদিকদেরকে ছাড় দিয়ে কথা বলি। একটা আছে দেখবা কুলাঙ্গার টাইপের, বাংলাদেশে থাকবেন মাঝে মাঝে কি বলে, বলে যে ওই চট্টগ্রাম, হ্যাঁ রাইট, চট্টগ্রাম নিয়ে নিবে, তারপরে বলে ফেনী নিয়ে নিব। আমি কি বলি জানেন? আমার কথা শুনেন আপনারা, আমি বলি নিতে হলে তো আসতে হবে, আসো খেলা হবে, আসো আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোন জেলার কোনো প্রয়োজন নাই। নাটোরের যুবকরাই তারা হয়ে যায় ভারতের বিরুদ্ধে। অতএব আমরা ইসলাম ধর্ম মানি, মারামারি চাই না। তোমরা শান্তিতে আছো, শান্তিতেই থাকো, আমরা শান্তিতে আছি, শান্তিতেই থাকি। বাড়াবাড়ি বেশি করলে বুঝতে হবে কসওয়াহীন বেশি বাকি নাই নাটোরের ভাড়া। আল্লাহ আমাদের সবাইকে শান্তিপ্রিয় হওয়ার তৌফিক দান করুন। পড়ে সবাই আমিন।